প্রিয় সাকিবিয়ানরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস শোনাতে চাই, যেটা নিয়ে এই ভিডিওটা টপিক হতে চলেছে। তো শুনে নাও জিনিসটা। হ্যালো, কে? ভাই। হ্যাঁ ভাই, আমি নোমান কড়াই থেকে বলতেছিলাম ভাই। কড়াই বলতে? হ্যাঁ ফুলবাড়ি কড়াই ভাই। হ্যাঁ ভাই বলো। ভাই, আপনাদের ওখানে ওই যে অবসর হলে কি তুফান আসবে না এবার ঈদে? আসবে তো মনে হয়, কেননা ওই যে আগের দুই ঈদে তো প্রিয়তমা এবং রাজকুমার তো আসছে, এবারে আসবে কেন? ভাই, আমরা ছেলেপেলেরা প্ল্যান করছি, আমরা ঈদের দিন আমাদের 100টা টিকিট লাগবে ভাই। আপনি যে করে হোক, যেভাবে পারেন আমাদের টিকিট ব্যবস্থা করে দিতে হবে। আমাদের 100টা টিকিট লাগবেই ভাই। আচ্ছা ঠিক আছে, ঈদের আর দিন। যদি ভাই টিকিটের যদি না পাই ভাই, হল কিন্তু ভাই ঠিক থাকবে না ভাই। আচ্ছা, আগে টাগে দিয়ে আসবো আমরা। পোলাপান কিন্তু খুব মাথা গরম। ঈদের পরের দিন ভাই, ঈদের দিনে লাগবে। ঈদের দিন না ঈদের পরের দিন রাত্রে? ঈদের পরের দিন, মানে ঈদের দিনে লাগবে ভাই। ঈদের দিন সন্ধ্যা এরকম সন্ধ্যা না, আমাদের ফার্স্ট শো লাগবে আমাদের। 500। আচ্ছা ঠিক আছে, 500 তাহলে ব্যবস্থা করতে 100টা না 100 না 80? 100টা ভাই, 100টা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, অবশ্যই টিকিট যেন ব্যবস্থা হয় ভাই। ওকে ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। এটাই হচ্ছে একজন স্টারের ক্রেজ, কেন তাকে মেগাস্টার হয়, এটাই হচ্ছে সবথেকে বড় উদাহরণ কেন তাকে মেগাস্টার বলা হচ্ছে। এবং এখন প্রত্যেকটা সিনেমার ট্যাগলাইনে মেগাস্টার শাকিব খান নামটাই থাকবে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে কন্টেন্টটা বানাচ্ছে, এই যে ভিডিওটার যে টপিক, যে 100টা টিকিট অলরেডি বিক্রি সিনেমা রিলিজের আগে, এটা শুধুমাত্র সম্ভব সাকিবিয়ানদের জন্যই। যে আর কি এই ভয়েসটা পাঠিয়েছে তার নামটা অবশ্যই মেনশন করাটা দরকার। সেরাজুম মনির সৈকত, তার দাদা, আই থিঙ্ক ফ্রেন্ডের দাদা, তার ফ্রেন্ডের দাদা, যার নাম হচ্ছে আবদুল্লাহ আল নোমান, যে আর কি একজনকে কল করে, এবং সে হচ্ছে সিনেমা হলের হয়তো কোনো কর্তৃপক্ষ বা টিকিটের মানে জায়গায় আর কি, যে আর কি বসে হতে পারে, তাকে কল করেছিল। এই কলের ভয়েসটা তোমাদেরকে আমি শোনালাম, ঠিক আছে? এবার সেটা হলের কে সেটা তো মেনশন করতে পারবো না, মানে এখানে বলাও নেই ভয়েসটার মধ্যে। কিন্তু এই যে আবদুল্লাহ আল নোমান, ইনি আর কি ওই হলে ফোন করে এবং সে বলে যে 100টা টিকিট অলরেডি চাই তাদের, এবং সেটা বুকিং করে রাখলো ফোন কলের মাধ্যমে। ভাবতে পারছো বন্ধুরা? রায়ান রাফি বিভিন্ন ইন্টারভিউতে বলে একটা কথা, যে নিঃশ্বাস, যেটা ওয়েব ফিল্ম ছিল চরকির, তাসনিয়া ফারিন যেখানে অভিনয় করেছে, সেটা হয়তো তার একটা ফল্ট ছিল, কিন্তু তিনি যেই কাজই বানান না কেন, একটা গল্পর যে প্যাটার্ন, গল্প বলার যে প্যাটার্ন, স্টোরি টেলিং যেটাকে বলা হয়, সেটা কিন্তু সবসময় তিনি সহজ সরলভাবেই দেখানোর চেষ্টা করেন। কিন্তু যত তার কাজ এগোচ্ছে, তিনি বলতে চাইছেন যে একটু যদি আমি জটিল করেও যদি দেখাতে চাই কোনো গল্পকে, তাহলে হয়তো দর্শকের সেটা পছন্দ হবে না। দর্শক তখন বলবে যে পড়ানি তো ঠিক ছিল, এটাই তো ঠিক ছিল, কেন এত জটিল রকমভাবে আপনি বলার চেষ্টা করেন। কিন্তু অ্যাকচুয়ালি তিনি সবসময় প্রত্যেকটা ফিল্মেই কিন্তু একটু ক্রিয়েটিভিটি আনার চেষ্টা করে, যেটা তার ভিজুয়াল দেখে কিন্তু আমরা বুঝতে পারি। এবং এটাই কিন্তু প্রত্যেকটা পরিচালকের ভিজুয়াল হয়ে থাকে, যে সে কীভাবে মানে প্রি প্রোডাকশানটা করবে, রিসার্চ করে জিনিসগুলোকে বানাবে, স্ক্রিন প্লে সমেত সমস্ত কিছু এই স্ক্রিপ্টে লেখা থাকে। এটা সবথেকে বড় রিসার্চ কোথাও গিয়ে একজন পরিচালকের। তো রায়ান রাফির ওপরে প্রত্যেকটা সাকিবিয়ানদের ভরসা কিন্তু আজকে মানে এই জায়গা থেকে এই জায়গা, মানে বুঝতে পারছো তো পার্থক্যটা কোথায়? এটাই হচ্ছে পার্থক্য। আজকে 100টা টিকিট আগে থেকে বুকিং করা মানে সেটা কিন্তু রাজকুমারও আমরা দেখতে পাইনি। আজকে তারা এই কারণেই বুকিং করছে, কারণ তারা টিজারটা দেখে বুঝতে পেরেছে বা লুকস দেখে বুঝতে পারছে সিনেমাটা কী হতে চলেছে। উন্মাদনা বস, সত্যি উন্মাদনা, দুটো যুগ রাজত্ব করে এসছে। তার ফ্যান্সরা তাকে সত্যি খুব ভালোবাসে, এবং এটাই কিন্তু তার সবথেকে বড় প্রমাণ। সত্যি খুব ভালো লাগছে যে তারা এই রকমভাবে 100টা টিকিট, মুখের কথা বলো তো, 100টা, ওদের যাই অবস্থা হোক না কেন সাকিবিয়ানদের, ওরা কিন্তু সিনেমাটা দেখে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো বলেই রাখছে। আর যদি টিকিট না পায় তাহলে তো মানে হলের তো কী অবস্থা হবে তোমরা নিশ্চয়ই জানো। এটা প্রত্যেক সিনেমা এলেই আমরা বুঝতে পারি। মণিহার পর্যন্ত ছাড় পায় না, তো এই মানে বাদ বাকি যেই সমস্ত হলগুলো আছে সেগুলো তো মানে যাই হোক না কেন, মানে আমরা পুরোপুরি এই যে প্রমাণসহ আমি তোমাদের শোনালাম, যে যে আর কি কলটা করেছিল তার পুরো ভয়েসটাই আমি শোনালাম। 100টা টিকিট অলরেডি সোল্ড আউট, এটা ধরেই নেওয়া যায়। 100টা টিকিট একটা হল থেকে অলরেডি সোল্ড আউট। 80টা তাদের লাগবে না, আমাদের তাদের 100টাই চাই। 80টা তাদের দরকার নেই, 100টাই চাই। এটা হচ্ছে একজন মেগাস্টারের ক্রেজ। সত্যি আজকে রায়ান রাফি, আমার এইটুখানি ভরসা, তিনি না দেখিয়ে দেবেন কী হতে চলেছে, এটা তিনি দেখিয়ে দেবেন। মানে আউটস্ট্যান্ডিং কিছু হতে চলেছে, এবং আমি সত্যি মুখিয়ে রয়েছি। আজকে আবার দরদের 7টার সময়, 7:30টার সময় আপডেট আসবে, সেটা দেখা যাক কী হয়।
এবার সেটা নিয়ে তখন আমি ভিডিও করব, কিন্তু এই ব্যাপারটা নিয়ে অবশ্যই মানে মাস্টলি কথা বলাটা দরকার ছিল, তাই কথা বললাম। খুব ভালো লাগলো বিষয়টা, খুব ভালো লাগলো। আমি চাই জিনিসটা শেয়ার হোক সবার সঙ্গে। তো হলে হলে অলরেডি বুকিং শুরু, আর তো মানে কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই গান আসছে, ট্রেলার আসবে, সিনেমা তো তারপরে আসছেই। ঝড় উঠবে ঝড়, একটাই কথা, আওয়াজ একটাই, তুফান তুফান তুফান। ব্যাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।